এটা সত্য ঘটনা বলছি। আমাদের বর্ধমানে একটা গ্রামে মাজার আছে পীরের, বিশাল বড় মাজার। এক দেড় মাস হলো আবার ওই পীরটা মরেছে। 1.5 মাস আগে। বলছে মরা বলা যাবে না, পর্দা নিয়েছে। কোন ভেজা! আমার সাথে সামনে সামনে একদিন খুব কথা 2-4টা হয়ে গেল, ঝগড়া হয়নি, মানে ঘটনাটা শোনাই, খুব মজার ঘটনা। আমার গ্রামের পাশাপাশি, গায়ের নামটা বলবো না, 300-400 ঘরের বস্তি, একটা মসজিদ, পুরো মাজার পার্টি, বিশাল মাজার, ঢোল তাবলা, ডুগি তাবলা। এরই ভিতরে আল্লাহ দিয়েছে 80 ঘর হেদায়েতে। হঠাৎ আল্লাহ যাকে হেদায়েত দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। 80 ঘর আর ওই বেঈমানকে পীর বলে মানবে না। তখন ওই মসজিদ থেকে গাঁওয়ালা 80 ঘরকে বের করে দিয়েছে। তখন এরা বলেছে, তো মসজিদ যখন তোরাই লিলি তো লিগা, তা আমাদেরকে জায়গা দে। আমরা যখন তোদের সঙ্গে আকীদায় মিলছি না, তো জায়গা দিয়ে দে। তো জায়গা বললো ঠিক আছে, তোরা যখন পীর মানবি না, অন্যদিকে যাবি, তো গাঁয়ের ভিতরে ঈদগাহ আছে, ঈদগাহটা তোরা নিয়ে লেগা, মাঠে ঈদগাহ আলাদা হবে। এটা মানে সমঝোতার মধ্যেই হচ্ছে। এবার মসজিদ বানাবে ওরা, মসজিদ বানাবে, খুব টেনশন, কি করে বানাবো, কি করে বানাবো, ফাঁকা ঈদগাহ। তো আমাকে কয়েকবার দেখা করলো, বাইরে থেকে টাকা এনে দেয়নি। কিন্তু বাইরে কোথায় টাকা পাবো রে বাবা, আমি নিজেই মসজিদ করতে গিয়ে ঋণী আছি। তো বলে আমাদের গ্রামে একদিন আসেন। তো ওনাদের গ্রাম গিয়ে আমার মাথায় কি বুদ্ধি চলে এলো, কথাটা বলে দিলাম। কি বললাম, আপনারা 80টা ঘর আছেন? বলে হ্যাঁ। তা 80 জনার ঘর আছে তো, না ঘরের বাইরে কেউ গাছতলায় বাস করে না? বলে ঘর আছে। 80টা ঘর আমি দেখবো ঘুরে, কেমন ঘর, সাইজ গুলো কেমন। বায়ানে বলছি, 1 ঘন্টা বায়ান করেছিলাম। তো 80টা লোকের 80টা ঘর, আর 80টা লোকের একটা ঘর। আপনারা এক একজন এক একটা ঘর বানিয়েছেন 35 লাখ 40 লাখ করে, আর একটা ঘর পারবেন না? বলছে মৌলানা সাহেব যথেষ্ট হয়ে গেছে, ছেড়ে দেন, আর কারো টাকা নিব না। একজন বলছে আমি 2 লাখ, একজন বলছে আমি 3 লাখ, একজন 5 লাখ, একজন 2 লাখ, একজন 50,000, একজন 60,000। হয়ে গেল 30-40 লক্ষ টাকার মসজিদ উদ্বোধনও হয়ে গেছে। তো আল্লাহ বলছে মসজিদ তোরাই বানাবি, আমার ঘর তোরাই বানাবি। সবারই মনোযোগ আকর্ষণ করছি, যত কষ্ট হোক একটু জারে বসে খালি এই আয়াতটা শুনেলেন যে ঘর চলে যাবেন। তবে আমার বিশ্বাস মা বোনেদের ভিতরে 20-25 জন বায়ান শুনছে, বাকি কেউ শুনেনি। ওরা বায়ান করছে। আচ্ছা, যে বায়ান জানে ও শুনবে কেন, নাকি? সেটাও তো ঠিক। কত বায়ান জানে, হ্যাঁ, ওরা বায়ান করছে। যে বায়ান জানে সে থরি আপনার বায়ান শুনবে? মাথা খারাপ হয়েছে তো। হয়তো বলছে ওঠ, আমাকে বললেন আপনাকে বললেন আল্লাহ জানে। হয়তো আমাকে বলছে ওঠ, বেশি বকছিস, মানে ও বেশি জানে। তো আল্লাহ মাফ করো। তো এবার দেখেন আল্লাহ কি বলছেন, কত মহব্বত করে আমাদেরকে বলছেন। হাজি ভাই, আমি আপনার কাছে টাকা চাইছি, বেশি লাই, 10টা টাকা দেন, পান খাবো। আমার লাখ টাকা আছে, আমি গরিব লাই, 16 লাখ টাকার গাড়ি নিয়ে এসছি, তাহলে আমি কোথায় গরিব হলাম? তারপরেও যদি আমি আদর করে বলি ভাই 10টা টাকা দেন, চা খাবো, তো আপনাকে দিতে ভালো লাগবে, লাগবে। আর একটা মুসলমানের কাছে টাকা নিতেও ভালো লাগবে। হাদিয়া এমন একটা জিনিস, হাদিয়া, আমার তো অনেক ইনকাম, তারপরও হাদিয়া দেয় মানুষ। হাদিয়া বড় মধুর জিনিস, ভালো লাগবে। তো ঠিক আছে, এর ভিতরে বিরাট সাইকোলজিস্ট ঢুকে আছে। যখন টাকা লেনদেন হবে না, তখন দিলে প্রেম লেনদেন হয়। আগে প্রেম যায়, তারপরে টাকা যায়। পৃথিবীর বুকে সব থেকে প্রেমিক কে, কে কাকে ভালোবাসে? বলে যার পেছনে সে অর্থ খরচা করে তাকে সে ভালোবাসে। বুঝতে পেরেছেন? তোমার দিন কেমন, তুমি কত বড় দিনদার, ওই লোকটা কত বড় দিনদার, ওর দিন কেমন, বলছে ওইটা বুঝবে কি করে? বলে ওর বন্ধু যেমন,
যেমন লোকের সঙ্গে ও চলাফেরা করে ওর দিন ওই রকম। চোর ছেঁচর লম্পট জুয়ারি মাতালের সঙ্গে যদি ঘুরে, ও যত বড়ই নামাজি হোক এখনো দিনদার হতে পারেনি। তো প্রকৃত দিনদার ওইটা পরিচয়। প্রকৃত প্রেমের পরিচয় হচ্ছে যাকে সে ভালোবাসবে তার জন্য সে টাকা ঢেলে দেবে। আর প্রকৃত বোঝা মানে বুঝেন, এটা কোরআন শরীফ। উনি আমাকে পড়ালেন, আমি ওনাকে পড়ালাম, দুই ভাইয়ে আমরা কোরআনটাকে সার্চিং করলাম। উনি কোরআনটা বুঝলেন না, আমি বুঝলাম। এটা বুঝবেন কি করে? বুঝেছে কি বুঝেনি, কোরআন বুঝেছে কি বুঝেনি, এটা বুঝবেন কি করে? তার প্রতীক চিহ্নটা বলে দিচ্ছি, খুব ভালো করে শুনেলেন। একটা লোকের যখন ব্যবসা বুঝে আসে তখন ছেলেকে ব্যবসাতে লাগানোর চেষ্টা করে। যার চাকরি বুঝে আসে সে ছেলেকে চাকরিতে লাগানোর টার্গেট করে। তো যার কোরআন হাদিস বুঝে আসবে ওই আলিম তার ছেলেকে দিনের লাইনে দিবে, অন্য লাইনে দেবে না। আর যদি বুখারি পড়ায় আর ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেয়, তো জানতে হবে কোরআন হাদিস এগুলো প্রকৃত বুঝতে পারেনি, তবে আরবি শিখেছে, ব্যাকরণ জানে, ও ভাষাটা জানে, বোঝ আসেনি। তো তেমনি প্রেম। তো আল্লাহ তো শাহিন শাহ, আল্লাহ তো বাদশাহ, আল্লাহ বাদশার বাদশাহ, পুরো কায়নাতের বাদশাহ, সার্বভৌমত্ব একচ্ছত্রর মালিক। তার আবার পয়সা চাওয়ার কি দরকার আছে? আসলে তিনি পয়সা চাইছেন না, হৃদয়ের প্রেম চাইছেন। প্রেম প্রেম। আল্লাহ বলছে মসজিদটা তোরাই বানা, তোরাই বানা, তোরাই বানা। আমাকে যদি একবার কসম খেতে বলেন তো আমি 100 বার কসম খেয়ে নিব। এটা আমার ব্রেনের আইডিয়া বলছি, এটা বুখারি বলছি না, এটা মুসলিম বলছি না, এটা রসুলের হাদিস নয়, এটা কোনো মুফাসিরের তফসির নয়, এটা কোরআনও নয়, এটা নূর মোহাম্মদের ব্রেন থেকে বলছি। মসজিদ বানাতে যদি 50 লক্ষ টাকা পড়ে আর ঝিকরহাটির লোক যদি 50 লক্ষ টাকা দিয়ে মসজিদ করে দেয়, আমার বিশ্বাস 50 লক্ষ কেন, 50 লক্ষকে যদি 10 দিয়ে গুণ করা হয় তো 5 কোটি হয়ে যাবে। 5 কোটি টাকা আল্লাহ ঝিকরহাটিতে বরকত দিয়ে দেবে। আল্লাহ কারো টাকা ধার না, দিয়ে দেবেন আল্লাহ রিটার্ন। একটা বাচ্চা ছেলের কাছে বিস্কুট চাই, মানুষ চাই না, চাই মানে কেউ খেয়ে নেবে, ওই বিস্কুটটা রিটার্ন করবে, আবার ফের জিলেপিকে তোকে 100 টাকা দেবে। জি, তো আল্লাহ এগুলো দেখেন। এবার আল্লাহ কি বলছেন? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, হে ঝিকরহাটির মহফিলের 15 ডিসেম্বর গত রাত্রির লোকেরা, তোদেরকে আমি আল্লাহ বলছি, জিভটা নূর মুহাম্মাদের, জবানটা নূর মুহাম্মাদের, কণ্ঠটা নূর মুহাম্মাদের, কিন্তু এটা আল্লাহর হুকুমের উপরে চলে। অতএব এটা আমার নয়, আমার রবের। তো আমার রবের ভাষাটা জেরস করে আমি বলছি, আমি রব নয়, আমি রবের গোলাম। সেই গোলাম তার মাবুদের কথাটা আপনাদেরকে বলছেন। আপনার আমার মাবুদ বলছেন আজকে রাত্রির জন্য হে ঝিকরহাটির মহফিলের লোকেরা শুনেলে, তোদের কাছে আমি মসজিদ বানিয়েছে নিলাম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, তোরা আল্লাহর ঘর মসজিদকে বানা, বানা তোরা, তামির দে। তামির দেওয়া, মসজিদ ভাঙলে গুনহানা নেকি? কথা বলে না, মসজিদ ভাঙলে গুনহানা নেকি? এতগুলো লোক তারপরে মুখ খুলে না, শীতে কি মুখ জমে গেছে নাকি? আচ্ছা, এখন যদি একটা খিস্তি করে দিই, নোংরা করে, মুখ খারাপ করে যদি কথা বলে দিই, এরকম চুপ থাকবেন তো? বসেন বসেন, তখন চোপার চোখ বেড়ে যাবে শীতে। হ্যাঁ, আর যদি কেউ বলে দেয় চাচা তোমার মানে টমেটোর ভুঁয়ে হাকিম ছোড়া গরু ভরে গেছে, কব হ্যাঁ, সামান্য লস সহ্য করবে না ও, আর এখন মুখ খুলছে না। জি, একবার বলেন, মসজিদ ভাঙলে গুনহানা নাকি? কে বললে গুনহা? পুরাতন মসজিদ গো, ওকে ভেঙে নতুন করতে হবে, ভাঙলে গুনাহ হবে। কে বললে? তখন মসজিদ ভাঙলে নাকি? তামির শব্দটা বোঝানোর জন্য বলছি। তামির মানে হচ্ছে মসজিদের দেখভাল করো।
তাতে ভাঙতে হয়তো ভাঙো, জুড়তে হয়তো জুড়ো, যাতে মসজিদের ভালো হবে ওইটা করো। জি, পেট কাটা ভালো, কিন্তু ডাক্তারের কাছে গেলেও ভালোর লেগেই কাটবে, যে ভিতরে স্টোন বার করব, কিডনির ভিতরে তোর স্টোন আছে, তোর হাড়ের মগজার ভিতরে টিউমার হয়েছে, ওটা বার করতে হবে, নাহলে ক্যান্সার হবে, তখন কাটাটা ভালো। জি, আর ডাকাতে যখন হেসা ধরবে, কিছু মনে করিয়েন না, আজ থেকে 16 বছর আগে, 17 বছর আগে নগর নবীতে রাতে আঁধারে নেমেছি, ট্রেন লেট, সীতারামপুরের জালসাই যাব, ওই কোণে হাঁটছি, হ্যাঁসা ঝেড়েছিল আমাকে। এখানে একটা বরের গাছ না পাকুড়ের গাছ আছে, ওখানে তো ধানের ভুঁয়ে 7-8 জন বসে আছে, খুব মনে পড়ে, মনে পড়লে গায়ে লোম দাঁড়িয়ে যায়। আমরা মৌলবি সাহেব আছি গো, এই সীতারামপুরের জালসাই চলো, তো বলে যান যান যান। তখন ধানের ভুঁই থেকে বিড়ি খেতে খেতে বলি, ছেড়ে দেন ভাই, মৌলবি আছে, যাও ছেড়ে দেন। ইমানদার আছে, পরে বুঝলাম ইমানদার আছে। এই এলাকায় জানি না কোন জায়গাটা, বাস করেছি এতদিন। তো তামির মানে হলো তুমি দেখভাল করো, প্রয়োজন হলে তুমি ইট জুড়ো, আর যদি ভাঙতে হয় তো ভাঙো। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মাহফিলের লোক, তোমরা আমার মসজিদের দেখভাল করো। সবাই দৌড়ছি, সবাই দৌড়ছি, আর জালসা শুনবো না, এখনই মসজিদটা কি করতে হবে দেখি। তো একটা গেট করেছে আল্লাহ, যে পাশ লিচে, ওখানে 4-5টা জিনিস দিতে হবে, তারপরে গেটে ঢুকতে দিবে। নেকি পাবরে চোরে হুড় হুড় করে দৌড়তে লেগেছে। আল্লাহ বলছেন, 1 নম্বর, নূর মোহাম্মদ তুই আয়, আমি গেলাম। 1ম নম্বর, তোর ঈমান আছে কি? আছে। আখিরাতকে বিশ্বাস করে? হ্যাঁ করি। নামাজ পড়িস? ভাগ বলো না। নামাজ পড়িস তো? হ্যাঁ। জাকাত দিস? টাকা তোর বেশি আছে? বলে হ্যাঁ। টাকা নাই? বলে বেশ ঠিক আছে। জাকাত দিস? বলে হ্যাঁ। তুই কাকে ভয় করিস, আল্লাহকে না মানুষকে? বলে আল্লাহকে। ঢুকে পড়, তুই আমার মসজিদকে বানা। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যে লোকটার ভিতরে 5খানা গুণ আছে, সে আল্লাহর ঘর মসজিদ বানাবে। 5খানা যার গুণ আছে। 1ম নম্বরে আল্লাহর উপরে ঈমান আছে। জি, ঈমানের এখানে 2টো তর্জমা করা যাবে। আল্লাহর উপরে তো বিশ্বাস থাকতেই হবে। পৃথিবীর যত আমল আছে, কোরআনের যত আমল আছে, হাদিসের ভিতরে যত আমল আছে, যে আমলের ভিতরে 3টে জিনিস থাকবে না, ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না। যে আমলটা আপনি ছোট করেন চাই বড় করেন, নফল করেন চাই সুন্নত করেন, সুন্নত মুআক্কাদা চাই গায়র মুআক্কাদা, ওয়াজিব করেন চাই ফরজ আইন করেন চাই ফরজ কিফায়া করেন, কিন্তু প্রত্যেকটি আমলে 3খানা জিনিস থাকতে হবে।